আমার গা পচে যাচ্ছে, আমাকে আপনারা বাঁচান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 17 বছরের একটা বাচ্চা মাদ্রাসায় পড়তো। এতিম একটা ছেলে শরীর পচে যাচ্ছে। 5 মাস বয়সে তার মাকে হারায়, আর 1 বছর বয়সে বাবা অ্যাক্সিডেন্ট করে সেও মারা যায়। তার মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, চিন্তা করে দেখেন। আর এখন ভর্তি আছে খুলনা 250 বেড হসপিটালে। নিজের শরীর পচে যাচ্ছে, ট্রিটমেন্ট করানোর মতো কোনো অবস্থা নেই। এরকম পরিস্থিতি বা এরকম যে ভাগ্যের নির্মম পরিহাস আমাদের জীবনে ঘটবে না, তার কি নিশ্চয়তা আছে? যে যেই জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি, আশা করি সবাই শেয়ার করবেন। আপনি হেল্প করতে পারেন আর না পারেন, অন্তত আপনার শেয়ারের মাধ্যমে কারো না কারো কাছে এটা পৌঁছাবে, যারা অন্তত এই ছেলেটাকে সহায়তা করবে। আগে দেখায় যে ছেলেটার কি পরিস্থিতি এখন। খুলনা 250 বেড হসপিটালে আছে, এই হলো তার অবস্থা। তার শারীরিক অবস্থা যদি একটু দেখা, এগুলো তো দেখানো যাবে না যেহেতু সেনসিটিভ ইস্যু আছে। পুরো শরীরটাই আমি আসলে দেখছি, ওর পা এখানে তো একটু শুকাইছে আর কি। ওর পায়ের অবস্থা একেবারেই খারাপ, মানে পুরা উপরের যে স্কিনটা আছে এই স্কিনটা একেবারেই পচে গেছে। এখন পুরা পা লাল হয়ে আছে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ নাজমুল। মোহাম্মদ নাজমুল। জি। আচ্ছা, কি সমস্যা কি তোমার? আমার সমস্যা, আমার গা পচে গেছে ছোটোবেলা। আমার যে সময় আমার 5 মাস বয়স, সেই সময় এরকম শুরু। তারপর আমি আস্তে আস্তে স্কুল মাদ্রাসায় যাইতাম। স্কুল মাদ্রাসায় যাইতে যাইতে এরকম মানে ধুলাবালি লাগতে লাগতে গা একদম পচে গেছে। তারপর আমি গা পয়সে গেছে পর এই এখন বাড়ি থেকে কিছু টাকা টাকা উঠে আইসা এই খুলনা মেডিকেল হাসপাতালে আইসা ভর্তি হয়ে রয়েছে। আচ্ছা, বাড়ি থেকে যে টাকা উঠায় নিয়ে আসছো, কাদের কাছ থেকে নিয়ে আসছো? তুমি কাকে কাছে থাকো এখন? আমি এখন নানা নানির কাছে থাকি। আচ্ছা, আর এই যে এখানে ভর্তি হওয়ার জন্য টাকা কোথায় পাইছো? এখানে আমার বাড়ি থেকে আমার ওই নানারা আছে, তারা কালেকশন করে উঠাই দিয়েছে। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হয়েছে খুলনা ওই মোড়লগঞ্জ। মোড়লগঞ্জ। মোড়লগঞ্জ থেকে এলাকার থেকে কিছু কালেকশন করে সেই কালেকশনের টাকা নিয়ে খুলনা মেডিকেলে কোনোভাবে ভর্তি হয়েছে, এই অবস্থায় আছে। আর সে সেই 5 মাস বয়স থেকেই তার নানা নানির কাছে মূলত মানুষ হয়েছে। আপনি কি হন ওর? আমি ওর নানি। আসসালামু আলাইকুম। আমি ওর নানি। ছোটোবেলায় তো 5 মাসের সময় আমার মা মারা গেছে। সেইতে আমি এই নাতি তালাবি তত্ত্ব তালাবি আমি করি। এখন আমি এতদিন তো পারছি, এখন আর পারি না। এই জন্য আমি 10-এর দ্বারে হাত বাড়াইছি। আমার ওই রাবিতে চাচা তো হব তো এরা ছেলে, তাগো হাত পা দৌড়ে এখন নামাইছি, এরা কালেকশন করে দিয়েছে, কিছু পয়সা নিয়ে ঢাকা গেছে। ঢাকা কেউ ভর্তি নেই নাই, কোনো ক্লিনিতে ভর্তি নেই নাই। পরে এখানে নিয়ে আইসি, এখানেও কেউ নেবে না, হাত পা ধরে এই জায়গায় এইখানে ভর্তি নিয়েছি। এখানে এরা ওই চান্দা কালেকশন ওই বাজানরা আছে, এরা কিছু দেয়, সেই দিয়ে এনে ট্রিটমেন্ট চালাইতেছি। আচ্ছা, ওর নানা কি করে? ওর নানা গাড়ি চালায়, রিক্সা চালায়। পরিস্থিতিটা চিন্তা করে দেখেন, নানা রিক্সা চালায়, এমন একটা অবস্থা। এই নাতির ট্রিটমেন্টের জন্য আসলে কি পরিমাণ টাকা দরকার। ছোটোবেলার থেকে এই একই সিচুয়েশন, বর্তমানে খুব মারাত্মক অবস্থা। ঢাকায় নিয়ে গেছিল, ঢাকার থেকে ফেরত দিছে, খুলনা মেডিকেলে নিয়ে আসছে, এখানে হাত পা ধরে কোনোভাবে ভর্তি হয়েছে। আচ্ছা, এখন তুমি কি চাও মূলত? আমি চাই যাতে আমাকে মানুষ সাহায্য করে, আমি চিকিৎসা করে জানি আমি আবার স্কুল মাদ্রাসা যাইতে পারি। এই মাদ্রাসা পড়ুয়াটা ছেলে আবার চায় সে মাদ্রাসায় ফিরতে। এটা সম্ভব আপনাদের সাহায্য সহযোগিতায়, এছাড়া কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না। আল্লাহ কোনো না কোনো উপায়ে কোনোভাবে রহমত করবে তার যদি হায়াত থেকে থাকে। কিন্তু এইটা আমরা সহায়তার মাধ্যমেই কিন্তু এই কাজটা আল্লাহ কোনো না কোনো উপায়ে সম্পন্ন করবে। এই যে রোগীটা রয়েছে, ওর বিকাশ নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে ডাইরেক্ট ওর সাথে কথা বলে আপনারা বিকাশ করতে পারবেন। আচ্ছা, ট্রিটমেন্টের জন্য কত টাকা দরকার এখন? 5 লাখ। 5 লাখ টাকা দরকার এই ছেলেটার টোটাল ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, বাংলাদেশে কি ট্রিটমেন্ট হবে? বাংলাদেশে হবে না ট্রিটমেন্ট, কোথায় নিয়ে যাইতে হবে? এরা কইছে ইন্ডিয়া নিতে। আচ্ছা, এই ছেলের ট্রিটমেন্টের জন্য টোটাল 5 লাখ টাকা দরকার। ইন্ডিয়া নিয়ে গেলে ইনশাল্লাহ ডাক্তার বলছে যে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট আছে, ইন্ডিয়া নিয়ে গেলে আল্লাহ যদি রহমত করে হয়তো বা সুস্থ হয়ে যাবে। এখন টাকা কিন্তু অনেক বেশি না ভাই, সুস্থতা আল্লাহর নেয়ামত, আমরা সুস্থ আছি। আর এই সুস্থ অবস্থায় সদকা দান এগুলো কিন্তু আমাদের করা উচিত। রোগবালাই কার কখন কিভাবে হবে এটা আসলে কেউই বলতে পারে না। তো আশা করি যে যেখানে আছেন দেশে বা প্রবাসে, সবাই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যে যতটুকু পারেন এই ছেলেটার উদ্দেশ্যে আবার দান করবেন। এবং আমি যেহেতু এই কাজ শুরু করছি,
আমি এই টোটাল কাজের ফিনিশিং আপনাদেরকে দেখাবো এবং আমি চাই এই টোটাল কাজের স্বচ্ছতা থাকুক। স্বচ্ছতা কিভাবে থাকবে, এক সপ্তাহ পরে আমরা আবার ভিডিও করব এবং এর বিকাশে কত টাকা আসলো সেটার হিসাব আপনাদেরকে আমরা দিব এবং এর ট্রিটমেন্টের জন্য যেটা যেটা করার কী কী পরিস্থিতি কী কী অবস্থা আছে সেইটা আমরা মেনটেন করব, শিডিউল ওয়াইজ মেনটেন করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আশা করি আপনি সাহায্য করতে পারেন আর না পারেন, আপনার শেয়ারের মাধ্যমে কেউ না কেউ সাহায্য করবে। আর দেশে আর প্রবাসী ভাই যারা রয়েছেন, আপনারা যদি সামান্য একটু সাহায্যের হাত বাড়ান, 5 লাখ টাকা খুব বেশি টাকা না, হয়তোবা এই টাকাটা কালেকশন হয়ে যাবে। এই ছেলেটা অন্তত বুঝতে পারবে যে সমাজে এখনও মানবিক লোক আছে। সে এতিম হয়ে গেছে কিন্তু তার বাবা মা নেই, কিন্তু তার মানে এই না যে পুরো বাংলাদেশ এতিম হয়ে গেছে। তো সেই হিসাব করে আপনারা চেষ্টা করবেন এই ছেলেটাকে যতটুকু পারা যায় সাহায্য করবেন এবং আমি পাই টু পাই আপডেট আপনাদেরকে দেব এবং হিসাবের স্বচ্ছতাও সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে। আর আমাদের সাথে খুলনা ব্লাড ব্যাঙ্কও কাজ করছে, যেহেতু আমরা দুইটা সংগঠন একসাথে হচ্ছি। সো এই বিষয়ে কোনো প্রকার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না আশা করি, এবং পরবর্তী ট্রিটমেন্ট কিভাবে হয় বা কী পরিস্থিতি হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।